হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সখী ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। এখন ঘড়িতে বেজে গেছে দুপুর ১:৩০। তো আজকের ব্লগটা কিন্তু এখান থেকেই শুরু করছি। তো এখন আমি পৌঁছে গেছি আমার বান্ধবীর বাড়িতে। আজকে আমার বান্ধবীর বাড়ি কালীপুজো। তো এটা ওদের বাৎসরিক কালীপুজো। আর এখানে হচ্ছে বান্ধবীর পিসি শাশুড়ি ভোগ রান্না করছে। আর আমি আর আমার পরের বন্ধুর বউ, তো এখানে দুজনে মিলেই উপাস রয়েছি। তো দুজনে মিলেই কিন্তু বেলপাতা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মালা বানানোর জন্য। এছাড়াও যজ্ঞ বা পুজোর কাজে ব্যবহার করার জন্য আর কি। তো আমার বান্ধবী শুধু আমার বান্ধবী নয়, আমার বরের বন্ধুর বউ। তো সম্পর্কটা কিন্তু দুদিক দিয়ে। যাই হোক, যেভাবেই হোক আমরা কিন্তু ২ বান্ধবী। তো এখন আমি চলে এসেছি ওদের বাড়ির পেছন দিকটায়। এখানে রয়েছে দেখো একটা বিশাল বড় পুকুর। আর পুকুরে রয়েছে অজস্র মাছ। আর মানে অনেক জমি রয়েছে যেখানে চাষবাস করা হয়। তাছাড়াও পেছনের দিকটা কিন্তু বেশ অনেকটা বড়, খোলামেলা, সুন্দর একটা মিষ্টি পরিবেশ। তো দেখো এখানে হচ্ছে ত্রিপল টানিয়ে রাখা হয়েছে রাতের প্রসাদ খাওয়ার জন্য আর কি, যে চেয়ার টেবিল রাখা হবে। আর ওদিকে কিন্তু দুপুরের রান্না হচ্ছে। তো এখন চলে এসেছি আমি মন্দিরের সামনে। ওদের বাড়ি থেকে কিন্তু মন্দির মোটামুটি ৫ মিনিটের মতন। বাড়িতে কিন্তু মন্দিরটা নয়, মানে বহু যুগ পুরনো আর কি মন্দির, প্রায় ২০০ বছরের কাছাকাছি হবে হয়তো, আমি ঠিক জানি না। তো এখানে একটা গাছ রয়েছে, একটা বট গাছ রয়েছে বিশাল বড়। এটা কিন্তু বহু পুরাতন একটা গাছ আর কি। আর এই মন্দিরটাও কিন্তু বহু বছরের পুরনো। তো এখন মোটামুটি ওদের বাড়ি থেকে ৫ মিনিট লেগে যায়। জমি রয়েছে ওদের। তো জমির ওপরে আল রয়েছে। আল দিয়েই কিন্তু মন্দিরে আসতে হয়। রাস্তাও রয়েছে সাইড দিয়ে, কিন্তু অনেকটা ঘুরে আসতে হয়। তো সেই কারণে যারা বয়স্ক হাঁটতে পারবে না আর কি, তারাই কিন্তু পুজোর সমস্ত সরঞ্জাম নিয়ে টোটো করে মন্দিরে রাস্তা দিয়ে এসছে। আর আমরা বেশ কয়েকজন কিন্তু মাঠের আল দিয়েই এসছি। তো আমার এখানে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, কারণ আমি পুজোর মোটামুটি কিছু হাতে জোগাড় করে দিয়ে বাড়ি চলে গিয়েছিলাম। কারণ আমার ছেলের টিউশন ছিল। আর আমি না গেলে ও পড়তে যেতে চাইবে না, কান্নাকাটি করবে। সেই কারণে কিন্তু আমি পুজোর মোটামুটি কাজ সেরে ওই ৫টা নাগাদ চলে গিয়েছিলাম। তো তারপর ওখানে বাড়ি গিয়ে বাড়িরও টুকটাক কিছু কাজকর্ম সেরে ছেলেকে কিন্তু পড়তে পাঠিয়ে তারপর আমি সন্ধেবাতি দিয়ে আমার গোপুসোনাদের সন্ধ্যের ভোগ নিবেদন করে তারপর রেডি হয়ে কিন্তু চলে এসেছি। এখন ওই মোটামুটি ৭টার মতন বাজে, ৭টা কিংবা মেবি ৭:৩০ হতে পারে। তো এখানে এসে দেখছি পুজো প্রায় মোটামুটি শেষের পথেই। রো এখন শুধু যজ্ঞ বাকি রয়েছে। আর এখানে যজ্ঞের চাউল এবং প্রসাদ সেটা সবাই সবারই আছে কম বেশি। তো সেগুলোকেই এখন করা হবে। তো দেখো এখানে কিন্তু যজ্ঞ পাতার মধ্যে সুন্দর করে আমরা ২ বান্ধবী আর কি, মানে এটা সেই বান্ধবী যে আমার যার বাড়ি সে নয়, যে আমার আরেক বান্ধবী রয়েছে। তো সে এখানে দুজনে মিলে আমরা প্রদীপগুলো সাজিয়ে তেল সলতে একে একে দিয়ে দিচ্ছি। এছাড়াও আরও অনেকেই ছিল, আমার বান্ধবীর মামি শাশুড়ি, শাশুড়ি সবাই মিলেই একসাথে কাজকর্মগুলো করা হয়েছে। তো বেশ কিন্তু ভালো লাগছে। তো তোমাদের তো বলাই হয়নি হয়তো যে আমি কিন্তু আজ উপোস রয়েছি। তো ওদের বাড়িতে আজকে আমি উপোস রয়েছি। তো সেই কারণেই আর কি পুজোর জোগাড়-টোগাড় করে বাড়ি গিয়েছিলাম। বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার ড্রেস চেঞ্জ করে নতুন আরেকটা শাড়ি পরে তারপর কিন্তু অঞ্জলি দিতে চলে এসেছি। তো বললামই তো তোমাদেরকে যে আমার আসতে একটু লেট হয়ে গিয়েছে। তো এসে দেখি পূজা মোটামুটি শুরু হয়ে গিয়েছে। ঠাকুর বরণ বা পুজোরও কিছু যেগুলো নিয়ম সেগুলো কিন্তু প্রায় শেষের পথেই। তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে সন্ধে ৭টা কিংবা ৭:৩০ বাজে, এখনই পুজো শেষের পথে কেন বলছি। তো আমি তোমাদের তো বললামই ওদের বাড়ি থেকে মন্দিরটা অনেকটাই দূরে, মানে বর্ষাকালে প্রায় জঙ্গলই হয়ে যায় মন্দিরের আশেপাশে। তো আশেপাশে কিছু বাড়ি রয়েছে যারা নিত্য পুজো দেয় এবং মেনটেন করে মন্দিরটাকে। তো সেই কারণে কিন্তু আগের তুলনায় অনেকটাই
পরিষ্কার হয়েছে। আর এখানে আশেপাশে একা একাই মানে মানে একাই আর কি কিছু ঠাকুরের মানে ঠাকুর তৈরি হয়েছে আর কি, ঢিপি টাইপের কিছু মনসা রয়েছে, আরও অনেক ধরনের ঠাকুর রয়েছে। তো ওই যে দেখো ছোট ছোট যে প্রদীপগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু সমস্ত ঠাকুরদের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে। আর এই যে এখানে চলছে এখন যজ্ঞ। তো ওদের এই বাড়ির পুজোটা কিন্তু বহু পুরনো পুজো, আমি তো তোমাদের বললামই। আর বরাবরই ওদের নিয়ম যে বিকেলের মধ্যে ওরা পুজোয় বসে যায়, সন্ধ্যের মধ্যে কিন্তু পুজো শেষ করে ওরা সমস্ত সরঞ্জাম বাড়িতে নিয়ে এসে মানে নিয়ে চলে আসে আর কি। তো প্রতি বছরের মতন এবছরও তাই হচ্ছে, যদিও একটু দেরি হয়ে গেছে এবার। কিছু জোগাড় যন্ত্রপাতি করতে হয়তো একটু দেরি হয়ে গেছে, তো সেই কারণে পুজোটা হতে হতে প্রায় ৮টা ৮:৩০ বেজে যাবে। এছাড়া মানে তাছাড়া প্রত্যেক বছরই কিন্তু মোটামুটি সন্ধ্যের মধ্যে কিন্তু ওদের পুজো সম্পন্ন হয়ে যায়। তো দেখো এখানে কিন্তু সেই ১০৮টা প্রদীপ জ্বালানো কমপ্লিট। এবার আমরা একে একে কিন্তু এখানে ভোগ নিবেদন হচ্ছে, তারপর কিন্তু সবাই একসাথে অঞ্জলি দিয়ে দেব। আর ওদের এ বাড়িতে কিন্তু পুজোটা মোটামুটি সন্ধ্যের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার পরেই প্রসাদ বিতরণও আরম্ভ হয়ে যায়। ওই ৮টা ৮:৩০ মধ্যেই শুরু হয়ে যায় প্রসাদ বিতরণ আর কি। তো তারপর মোটামুটি রাত ১টা ২টো পর্যন্ত কিন্তু এখানে প্রসাদ খাওয়া চলে। তো আমরা বরাবরই জানি যে পরের দিন মানে কালী পুজো মানেই রাত ১০টা বা ১১টার সময় পুজোয় বসবে, সেটা সারারাত ধরে চলবে এবং সেটা গিয়ে পরের দিন প্রসাদ খাওয়া-দাওয়া সবটা মিলে পরের দিনটাও আর কি চলবে। তো এখানে কিন্তু সেরকম ব্যাপার নেই। এখানে মোটামুটি সন্ধ্যের মধ্যে পুজো শেষ করে সব নিয়মকানুন করে বাড়ি চলে এসে তারপরে কিন্তু যারা উপোস থাকে তারা উপোস ভাঙে আর কি প্রসাদ মুখে দিয়ে। এছাড়াও যারা নিমন্ত্রিত থাকে তারা কিন্তু মোটামুটি সারারাত ধরেই ১টা ২টো পর্যন্ত কিন্তু প্রসাদ বিতরণের একটা ব্যাপার থাকে আর কি। আর সবাই কিন্তু রাতেই প্রসাদ মানে প্রসাদ নিতে আসে এখানে। তো এখন বাজে রাত ৮:৩০ আর পুজো কমপ্লিট হয়ে কিন্তু আমরা সবাই বাড়ি চলে এসেছি। আর এদিকে দেখো এসে দেখি এখানে প্রসাদ বিতরণও শুরু হয়ে গেছে। তো আমরা বেশ অনেকজন রয়েছি, সব বন্ধু-বান্ধবরা মিলে ভীষণ আড্ডা মজা করলাম, হৈ হুল্লোড় করলাম এতক্ষণ। এখন বেজে গেছে রাত ১২টা। আর এখন আমরা তো আগেই প্রসাদ খেয়ে নিয়েছি যে যারা উপোস ছিলাম আর কি। আর বাকি যারা রয়েছে তারা কিন্তু এখানে প্রসাদ নিতে বসে গেছে। সবার খাওয়া হয়ে গেলে একসাথে কিন্তু আমরা বাড়ি ফিরে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে টাটা।